হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আমি সুলগ্না। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে। থাম্বনেলে আপনারা যাকে দেখছেন উনি আমার একজন মামা হন। বেশ কিছুদিন আগেই উনি অসুস্থ ছিলেন, কিন্তু এখন উনি আগের থেকে অনেকটাই বেটার। তো ভগবানের কাছে আপনারা এটুকু প্রার্থনা করুন, উনি যেন আগের মতো সুস্থ হয়ে উঠুক। ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার। আজকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারিনি কারণ আমার শরীরটা ঠিক নেই। তার জন্য কিন্তু একজনের খুব মজা, মানে আমার মেয়ে ভীষণ আনন্দে রয়েছে, স্কুল যেতে হচ্ছে না। তাই ওর জন্য আমি এখন বসিয়ে দিয়েছি ভাত প্রেশার কুকারে, ডাল আর একটা ডিম সেদ্ধ। এই বললাম যে খেয়ে উঠেছিস, একটু বস না। খেয়ে দিয়ে উঠেই একেবারে বল নিয়ে খেলতে বসে পড়েছে। এই দেখুন, তাও যদিও এখন আস্তে আস্তে খেলছে, কিন্তু ওর শটটা খুব জোরে দেয়। কেন, আমি এখানে ক্যামেরা করছি বলে, তাই ও একটু আস্তে করে বলে শট দিচ্ছে। একটা জোরে করে দিয়ে দেখি দাও তো, সব মাসিমণি কাকিমণিদের কাকাইদের সবাইকে জোরে। গুড। হাই বন্ধুরা, আজ আমি খেলতে চলেছি। আমি এখন খেলতে আমি সবাইকে দেখাবো আমার মাছিমণিদের। আমি যে ফুটবলের জোর দেখাবো, আমি জোর দেখাবো, ফিট হয়ে যাবে। গুড শট, গুড শট। দুপুরের খাবার প্রস্তুতি চলছে, কিন্তু দুপুরবেলায় দেখাবো যে কি কি রান্না হয়েছে। দেখিয়ে দিলাম মা আজকে কি রান্না করছে, কিছুটা দেখিয়েছি, বাদ বাকিটা দেখাবো দুপুরে খেতে বসার আগে। আর আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো দেখা যাক তাড়াতাড়ি করে খেয়ে দে কতক্ষণের মধ্যে বেরোতে পারি। কেন, বাবাকেও আসতে হবে তাড়াতাড়ি। কেন, বাবা দোকান দিয়ে এলে সবাই একসাথেই বেরোবো আজকে, সবাই মিলে। আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, বেগুন ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, ডিম ভাজা, সাথে ডাল আর চাটনি। কারণ আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দেখা হচ্ছে পরে। হাই ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে বেরাবো বলে। যাচ্ছি আজকে আমরা একজনের বাড়িতে, সেটা এখন বলবো না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তারা জানেই না যে আমরা আজকে ওদের বাড়িতে যাব, একটা সারপ্রাইজ দেবো। দেখি কতদূর সারপ্রাইজটা দিতে পারি। আর দেখতে চাও কি আমার সোনামা রেডি হয়ে গেছে? এই দেখো, কিউটি পাই।
এটা শক্ত করে ধর। নিতে পারবো না কিন্তু ওই চলবে না ওইটা না, ওইটা এইটা দেখেছি ময়ূরের মতো। আমরা চলে এসেছি এখানে, আর একটুখানির অপেক্ষা। আমরা এবার ওদের বাড়ির দিকেই এগোচ্ছি। পৌঁছে গিয়েছি, প্রায় 5 মিনিট লাগবে এখান থেকে যেতে ওদের ফ্লাইটে। তারপরে দেখাচ্ছি যে কার বাড়িতে এসেছি আমরা। চলে এসেছি ওদের ফ্ল্যাটে। এবার ওদের রিয়াকশান দেখার পালা। এবার দেখাবো কি রিয়াকশান হয় ওদের। ভুল করে তুলে দিয়েছে। সবার কি রিয়াকশান দেখি সারপ্রাইজটা দিতে এসে। আসছি, ঢুকতে পারি? ভুতু আসছে। এই যে মামি আর এই যে প্রিয়াঙ্কা, পরে বলবো। হাঁপিয়ে গেছি, চলে আসছি। এবার দেখাবো কার বাড়িতে এসেছি, কে কে আছে এই ফ্ল্যাটে, সব বলবো। একটু রেস্ট নিই, একটু বসি, জল খাই, তারপরে। এটা হলো আমাদের বিবা মাসি, মানে আমার শাশুড়ি মায়ের মামাতো বোন, মানে মাসি, যে চা খাচ্ছে। এবার আমাদেরও চা হচ্ছে। মাসি একটু হাই বলে দাও সবাইকে। সবাইকে বলে দাও যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট সব করে। আপনারা সবাই লাইক করে দেবেন। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। ওই যে ওই ঘরে আমার ননদিনী প্রিয়াঙ্কা আমার জন্য কফি করবে বললো। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় কফির প্রস্তুতি চলছে, আমাকে কফি করে খাওয়াবে বলেছে। প্রিয়াঙ্কা হাই বলে দে, তুই কফি বানাচ্ছিস। এখন আমি একটু ব্যস্ত আছি, আগে কফিটা বানিয়ে তারপর হাই বলছি। হাই, এই যে কফি করে দিচ্ছি, খাচ্ছি। আমরা 4 জন মিলে খাচ্ছি, এখন আরেকজন এসেছে, সেও খাবে, আমাদের উজ্জুলদা। ইনি হলেন শিবু মামা আমাদের। ইনি কিছুদিন আগে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকেই দেখতে এসেছি। এখন উনি একটু ঠিক আছে আগের থেকে। সবাই প্রে করবেন যাতে উনি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাক। ইনি হলেন আমাদের বিন্দাস মামা, কারণ হলো উনি ভিডিও ফটো তুলতে ভীষণ ভালোবাসেন। মামা একটু হাই বলো। হাই। এদের চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন, এরা যাতে এগিয়ে যায়, একটু লাইক দিবেন। আর আমার এই দাদাকে চিনে রাখুন, এই দাদা হচ্ছে আমার পিসতো ভাই। ইনি হলেন আমার শ্বশুর, খুব ক্লোজ ওরা, কেউ বলবে না যে শালা আর জামাইবাবু। থ্যাংক ইউ, ভাল লাগে একে দেখলে। এই যে দিয়ে দিয়েছে খেতে, আস্তে আস্তে দেখো কত কিছু দিয়েছে। এখন আমরা যাচ্ছি ছাদে, যেখানে একটা শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। চলো গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাই কত সুন্দর করে মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ছাদে চলে এসেছি, চলো যাই মন্দিরটার। এই যে এটাই হলো পদ্মারান প্রতিষ্ঠিত শিবের মন্দির, যেখানে সবাই দুবেলা করে ধূপকাঠি আর ভগবানকে প্রসাদ দিয়ে যায় এসে।